আপনারা শুনছেন সমগ্র শঙ্খচিলের দ্বিতীয় খণ্ড, ডানার দুপাশে পৃথিবী। লেখক তপন বন্দ্যোপাধ্যায়, পাঠে রুদ্রদীপ চন্দ। 69। ঝমঝম করে রোদ পড়ছিল শঙ্খর গায়ে, চিড়বিড় করছিল গায়ের চামড়া। বিকেল খুব সামনে, একটু পরেই মরে যেতে শুরু করবে রোদ। বাসস্ট্যান্ডের কাছে একটা ফুলন্ত কৃষ্ণচূড়া গাছ যাবতীয় সবুজ থেকে লালে লাল হয়ে জানান দিচ্ছে এখন ক্যালেন্ডারে বৈশাখ। হঠাৎ 4:30 জায়গায় 4টে ছুটি হয়ে যাওয়ায় শঙ্খ স্কুল থেকে বেরিয়ে দুদ্দার করে হাঁটছিল যাতে আজ ট্যাববল কাকার সেরেস্তায় ঢুকে একটু বেশি সময় ধরে খবরের কাগজটা পড়তে পারে। রোজ স্কুল ফেরতা পথে খবরের কাগজ পড়াটা তার কাছে এখন নেশার মতো। অক্ষরের সঙ্গে তার যেন জন্ম জন্ম ভালোবাসা। বই হাতে পেলেই যেমনটা সে ঝাঁপিয়ে পড়ে, শেষ পৃষ্ঠায় না পৌঁছনো পর্যন্ত বইটা ছাড়তে চায় না, তেমনি তার টান খবরের কাগজের উপরেও। সন্ধে ঘনিয়ে আসার আগে পর্যন্ত কাগজের অক্ষরগুলো যতগুলো সম্ভব পড়ে নিতে চায়। কোনো খবরের হেডলাইন পড়েই ছেড়ে দেয়, কোনো খবরের টেল লাইন পর্যন্ত পড়ে ফেলে। পিচ ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তে প্রতিদিনের মতো আজও তার মগজে ভেসে উঠল নীলা কাকিমার সুন্দর মুখ। নীলা কাকিমার ডান ভুরুর ওপর একটা ছোট্ট তিল আছে, যা কেন কে জানে বারবার টানত শঙ্খকে। আজ প্রায় 2 বছর হতে চলল নীলা কাকিমাকে তার বাবা মা এসে নিয়ে গেছে। আজ পর্যন্ত আর কোনো খবর পায়নি। তার সঙ্গে নীলা কাকিমার একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল, বই দেওয়া নেওয়ার, কবিতা লেখার। তার বাইরেও আরও এক ভাব ভালোবাসার সম্পর্ক। হঠাৎ এক মুহূর্তে সব ছিন্ন করে নীলা কাকিমা চলে যেতে পারল, তা যতবার ভাবে তার ভিতরে উপচে আসে এক আশ্চর্য অভিমান। একথা ঠিক, হীরকমঞ্জিল অট্টালিকার 4 দেওয়ালের মধ্যে হাঁপিয়ে উঠেছিল সুকন্যাপুরের নীলাঞ্জনা নামে তরুণী। সেজ তরফের বিভূপ্রসাদের সঙ্গে তার বিয়ে হওয়াটাই ছিল এক বিপ্রতীপ ঘটনা। ধনীবাড়ির পুত্র হলেই তার যোগ্যতা হয় না, অন্তত নীলা কাকিমার মতো এক স্নিগ্ধ, গভীর, সুন্দর মনের মেয়ের পাশে বিভূপ্রসাদ নিতান্তই বেমানান, বিসদৃশ্য, বেখাপ্পা। নীলা কাকিমার হরতন ছাদের রূপসী মুখখানা কিছুক্ষণ মনের আকাশে উঠতে দিয়ে শঙ্খ পেরিয়ে চলল পিচ ভাঙা পথ। এপ্রিল মাসের বিকেলে রোদের তাত কিছুটা হলেও কড়া। রাস্তায় বেরোলেই চোখ টেনে ধরে সদ্য ফেলে আসা বসন্তকাল। সবুজ গাছের পাতা উপচে লালের ধুম। বসন্তকাল যখন তার লাল পাপড়ির চোখ মেলে ঈশ্বরীপুরে আসে, তখন পুরোদমে ক্লাস শুরু হয়ে গেছে শঙ্খদের। শিমুল গাছের আধিক্যই এখানে, কচিত অশোক। আজও স্কুল থেকে ফেরার পথে শিমুলের সঙ্গে দেখা হতে দুদণ্ড দাঁড়ালো। গুনল কতটুকু সবুজ, কতটাই বা লাল। ভুরু নাচিয়ে বলল, ও লাল, সবুজকে হারাতেই হবে কিন্তু। তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে। তার কথা শুনে মিটিমিটি হাসে লাল পাপড়িগুলো। শঙ্খ আবার রওনা দেয় সেরেস্তার দিকে। বাসস্ট্যান্ড পেরোতে একটা মস্ত কদম গাছ, পাতাগুলো কি সবুজ কি সবুজ। সবুজ পাতার ঝাঁকের ভিতর থেকে হঠাৎ কুহু কুহু ডাক। কুহু শুনে দাঁড়িয়ে যায় শঙ্খ। পাতার ঝোপের মধ্যে কোথাও একটা কোকিল গা ঢাকা দিয়ে বসে ডেকে চলেছে নিজের আনন্দে। কুহু 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 কুহু। বসন্তের কোকিল বৈশাখেও ডাকছে। কোকিলটা ঠিক কোথায় তা ঠাহর করার চেষ্টা করে, কিন্তু কোকিলরা চট করে দেখা দিতে চায় না। ওরা কি স্বভাবে লাজুক, নাকি লুকিয়ে থেকে নিজেদের মূল্য বাড়ায়? শঙ্খ কিছুক্ষণ চোখ চালিয়ে ডাক দিল, কুহু কুহু। তার কুহু শুনে কোকিলটা হঠাৎ থমকে যায়। ভুরুতে কি কোঁচ পড়ে ওর। বুঝতে চায় কোথা থেকে ভেসে আসছে। Sample complete. Ready to continue?